দেখে কি মনে হচ্ছে, এটা কি কোনো মিষ্টি? না, একদমই না। এটা আলুর মজাদার একটা রোল রেসিপি। আর এটা খেয়ে তো আমার জামাই প্রশংসায় একদম পঞ্চমুখ। সে বলতেছে যে কি বানাইছো, এত অল্প খরচে আর এত কম সময়ে তুমি ঝটপট করে কিভাবে এটা বানাইলা, যে এটা এত মজা হয়েছে। তো আজকে সহজভাবে কিন্তু আপনাদেরকে আলুর রোলটা আমি বানিয়ে দেখাবো। প্রথমে আলুটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর সিদ্ধ দিয়েছি, তাহলে হচ্ছে এটা প্রপারলি খুব অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা বেঁচে যাবে। তো দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপর এটাকে আমি ছাঁকনির মাধ্যমে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু ছিলে নিতে হবে, কারণ এটাতে কোনো ময়লা থাকলে তাহলে তো হচ্ছে ভালো লাগবে না খেতে। তো আমি ভালো করে কিন্তু আলুগুলোকে ক্লিন করে নিচ্ছি, মানে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে এটাকে একটা চালনির মাধ্যমেই কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নেব, যেন এটাতে এক ফোঁটা দানা দানা ভাব না থাকে। তো আমার আলু ছিলা কিন্তু কমপ্লিট। এখন আমি চালনির মধ্যে আলুগুলোকে ঢেলে নিচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। ঠিক দেখেন আমি যেভাবে করছি, আপনারা এইভাবে একটা চালনির মাধ্যমে ম্যাশ করে নেবেন, তাহলে এক ফোঁটা দানা দানা ভাব এটাতে থাকবে না। আর আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ফিনিশিং এসেছে এটার মধ্যে। তো এই তো দেখেন আমার আলুর অবস্থা, আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ মিহি হয়েছে। এটা চালনির মাধ্যমে না করলে কিন্তু কখনোই পসিবল না। তো এই মিহি আলুটার সাথে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা। তো ময়দা দিলেই কিন্তু এই খাবারটা অনেক বেশি মজা লাগবে। কর্নফ্লাওয়ার এত দাম দিয়ে কিনে, আসলে দাম দিয়ে কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ময়দা দিবেন, সাথে লবণ, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক তেমনভাবে ঝালটা দিবেন। আমি এখানে মরিচের গুঁড়া আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে এই জিনিসটাকে রোলের মতো করে বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আলু থেকে যথেষ্ট পানি বের হয়। আর এই ময়দার সাথে আলুটাকে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। তো এই তো দেখেন আমার ডোটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হয়েছে। আপনারা এই মুহূর্তে কেউ ভয় পাবেন না যে কীভাবে রোলটা বানাবো। তো দেখেন হাতে একটু তেল মেখে নিয়েছি, আর হাতের সাহায্যে এখন লম্বাটে একটা শেপ করে আমি রোলের আকার দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা শর্টকাটে রোলগুলো বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। তো আমি দেখেন হাতের মাধ্যমে কিভাবে কাজটা করছি এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আর তেল নিয়েছি বিধায় কিন্তু হাতের সাথে আলুগুলো একদমই লেগে লেগে যাচ্ছে না। তো আপনারা কিন্তু এইভাবেই হাতে তেল মাখিয়ে তারপর রোলগুলো বানিয়ে নেবেন। তো আমার কিন্তু এখানে দেখেন 6টার মতো রোল হয়েছে। আমার জামাই আজকে খাওয়ার সময় বলতেছে যে তুমি কেন এত কম বানাইছো, আরও দু একটা তো বাড়ায় বানাইতে পারতা। তো যেহেতু এত কম খরচে এটা বানানো যায়, তাই আমি বললাম আজকে খাও, আমি আবার বানিয়ে দেবো। তো দেখেন দেখতে কিন্তু চিকেন বলের মতো অনেকটা দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো এখন হচ্ছে কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না, তাহলে অনেকেই সন্ধ্যা নাস্তা হিসেবে এই রেসিপিটা চটপট বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো। তো এই মুহূর্তে দেখেন হয়ে গেছে। এটাকে কিন্তু জোরে জাল দিয়ে একদমই ভাজা যাবে না, হালকা জালে উল্টে পাল্টে নিয়ে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে আপনারা আস্তে জাল দিয়ে চুলায় রেখে আপনারা অন্য যে কোনো কাজ করতে পারেন 10 মিনিটের জন্য। তারপরে এসে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। কালারটা দেখে কী মনে হচ্ছে যে কালো জাম বানিয়েছি, তাই না? কিন্তু আসলে কিন্তু এটা একটা রোল। এটা খেতেও অনেক মজা ছিল। তো আমি এখন এটাকে চালনির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি, মানে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি, তাহলে তেলটা ঝরে যাবে। কালারটা দেখেন, উফ, কালারটা দেখেই তো লোভ লাগতেছে। তো এখন এটাকে খাওয়ার পালা। তো জিনিসটা প্রচুর গরম ছিল, দেখেন গরম থাকতে থাকতে সব খেয়ে ফেলছে। লাস্টে আমার মনে হয়েছে আপনাদের সাথে তো ভেঙে দেখানো হয়নি, তো আমি ভেঙে দেখাচ্ছি। তবে এই মুহূর্তে এটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম যদি ভেঙে দেখানো যেত তাহলে আপনারা এটা পারফেক্ট কনসিস্টেন্সিটা বুঝতে পারতেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।